এ বাংলায় এই মুহূর্তে খুব চর্চিত নাম আব্বাস সিদ্দিকী। चर्चा होना को स्वाभाविक, उसमें दम है, बातों का लफ्ज है। তাই আব্বাস সিদ্দিকীকে নিয়ে রাজনৈতিক কৌতূহল ক্রমাগত পারদ চড়ছে সূর্যের প্রখরতার সঙ্গে সঙ্গে। কখনো শওকত মোল্লা হোক, কখনো তৃণমূল কংগ্রেস কার্যত এক হাত দিচ্ছেন। যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা দুর্গাপুজোর সময় আসেন, বিভিন্ন উৎসবে আসেন, ঠিক আছে, তো তো সৌহার্দ্যের বিষয়। যখন হচ্ছে যে আব্বাস সিদ্দিকী এত লম্বা মানুষ এবং সিনা চওড়া করে কথা বলেন, গুণমুগ্ধ হয়ে যায় অনেক মানুষ। তিনি ধর্মীয় গুরু, কিন্তু রাজনৈতিক ময়দান এবং ওই পরিবার থেকে নওশাদ সিদ্দিকী অবশ্যই সফল এই মুহূর্তে, যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তিক স্তরগুলোতে ঘুরছেন, এটা অবশ্যই সাবজেক্ট তো বটেই। তাই ক্যানিং পূর্বে শওকত মোল্লা, আজকে আমি যদি সাবজেক্টে ওনাকে না রাখি, যে আব্বাস সিদ্দিকী বলি, আব্বাস সিদ্দিকী কিন্তু এবারের বাংলায় 2026-এ যে নির্বাচন সরকারে যেটা হবে, মানে শাসকের বিরুদ্ধে, এবার শাসকের বিরুদ্ধে কিন্তু সবাই একাট্টা এখন অব্দি হতে চেয়েছে। আইএসএফ হোক, বামফ্রন্ট হোক, কংগ্রেস হোক, বিজেপি হোক, সবাই ইস্যু কি দুর্নীতি এবং ব্যাধি, এবং হচ্ছে রে গরু পাচার থেকে শুরু করে চাকরি চুরি, খাদ্য অত গণবন্টন ব্যবস্থায় চুরি, দুর্নীতি, এই সামগ্রী ইস্যুতে এবারে শাসককে ঘিরতে চাইছে। চাকরি হারা প্রার্থীদের ক্রমাগত ক্রন্দন, যা এসে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তারা দেখা করেছে। আমি এই কারণে আব্বাস সিদ্দিকী কথাটা বারবার বলছি। আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে সম্ভাবনা বিরাট এবার তার নামার, এবং নামলে অন্তত কাতর কণ্ঠে আবেদন শুরু হবে তৃণমূল কংগ্রেসের, এটা নিশ্চিত এটাই বলছি যে, যেহেতু দক্ষিণ চব্বিশ পরগনাতে আইএসএফ এর একটা বিরাট অংশের মানুষের সমর্থন সঙ্গে সঙ্গে, যেহেতু ফুরফুরা শরীফের পরম্পরায় যিনি ধর্মীয় গুরু, এবং তার কথা কিন্তু মানুষ শোনে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে। বলছি পাশের জেলার একই অবস্থা, উত্তর চব্বিশ পরগনা জেলাতে সংখ্যালঘু আছে, কারণ এবার সংখ্যালঘু ভোটটা এবার ডাইলুট হতে পারে, চান্স প্রচুর। কেন হবে যে 27%, 28% ভোটটা কি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন? না, সেরকম নয়। পোলারাইজেশনের বিষয় আছে, কেন এখানে ধর্মীয় সুশ্রী নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু আব্বাস সিদ্দিকী যদি এবারে রাজনীতির ময়দানে নেমে পড়ে, এটা নিশ্চিতভাবে অন্তত মুসলিম ভোটটা কাটবে। বিরাট কাটবে কিনা বলতে পারছি না, কিন্তু যদি 2%ও কেটে দেয়, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের উনি যে জায়গায় দাঁড়াবেন চাপ হয়ে যাবে শাসক দল। এখনো তিনি মুখ খুলছেন না, তাকেও আক্রমণ করেছেন সেদিনকার রাজনীতি করতে আসা এমএলএ হওয়া শওকত মোল্লা, ক্যানিং পূর্বের এমএলএ। আপনি বাচ্চা ছেলে বলেছেন আব্বাস সিদ্দিকীকে। আমার মনে হয় আপনি বাচ্চা ছিল অন্তত আব্বাসের কাছে। আব্বাসের বয়স আপনার বয়স কাছাকাছি। আর ক্যানিং পূর্বে তো ওখানে কাসেম সিদ্দিকীর সঙ্গে তো পরেশের লড়াই শুরু হয়েছে। যাই হোক, আজকে আব্বাস সিদ্দিকী যখন কথা হচ্ছে, তিনি আইএসএফ গঠনের ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা, তিনি গোষ্ঠীবদ্ধ। তাই রাজনৈতিক যে শৈলী, রাজনৈতিক যে বাগ্নেতা বা বক্তা, এবং তার যে ক্ষুরধার, তার যে আওয়াজ, যে ডেসিবেল, তাদের যে কোনো রাজনৈতিক নেতা কর্মীদেরকে হার্টবিট বাড়িয়ে দেবে। এই কারণে বাড়াবে, যে কারণ তার কণ্ঠস্বর এতটাই উদ্বেলভাবে তিনি বলেন। তাই তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু এবার কাটা হয়ে দাঁড়াবে আইএসএফ, যদি আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে এই গোলকধাঁধায় নেমে পড়ে। শাসক দলকে কিন্তু ভাবতে হবে পশ্চিমবঙ্গের মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে, মুর্শিদাবাদ জেলা, নদিয়ার একটা অংশ, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই বৃহৎ অংশগুলোতে যে সংখ্যালঘু ভোট, যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় পার পেয়ে যাচ্ছেন, সেটা এবারে যদি আব্বাস সিদ্দিকী নামে, তাহলে কিন্তু এই জেলাগুলোতে সংখ্যালঘু ভোট একটা সেন্টিমেন্ট হয়ে যেতে পারে। যেহেতু ফুরফুরা শরীফের একটা ঐতিহ্য রয়েছে, চেষ্টা চলবে যাতে আরও এখনে যারা ধর্মীয় গুরু আছে তাদেরকে তৃণমূল কংগ্রেস সেটিং করার চেষ্টা করবেন, যাতে আব্বাস সিদ্দিকীকে না নামে। আমার মনে হয় না সেটিংয়ে লাভ হবে কিছু। আব্বাস সিদ্দিকী যদি মনে করে রাজনীতিতে তিনি নামবেন, আমি এখন থেকেই বলতে পারি তিনি জিতবেন, নিশ্চিতভাবে জিতবেন। যেখানে মুসলিম সংখ্যালঘু ভোট আছে, সেখানে যদি দাঁড়ান, ড্যাং ড্যাং করে তিনি জিতে যাবেন, এটা নিশ্চিত, হরফ করে বলছি।
কারণ তার প্রতি গ্রহণযোগ্যতা এবং তার বক্তব্য হৃদয় জুড়িয়ে দেওয়ার মতো কথাবার্তা বলেন। দেখুন, ধর্মীয় গুরুদের তো সম্মান আমরা করা উচিত, আমি তো করি, আমি পছন্দ করি ধর্মীয় যে কোনো সম্প্রদায়, আমি বহুত্ববাদী বিশ্বাস করি। তাই আব্বাস সিদ্দিকী যখন রাজনীতির ময়দানে যখন কথা হচ্ছে, আমি তো বলছি ও কিন্তু বাঘ হয়ে যেতে পারে, মানে রুমালে বাঘ নয়, কিন্তু সত্যিকারের সুন্দরবনের টাইগার হয়ে যেতে পারে। তাই বহু ধারকান কিন্তু শুরু হয়ে যাবে আব্বাস সিদ্দিকী যদি দক্ষিণ চব্বিশ পরগনার যে কোনো জায়গায়, যে কোনো প্রান্তে, যে কোনো বিধানসভাতে দাঁড়িয়ে যায়, নিশ্চিত থাকুন মানে সিরিঞ্জের মতো কিন্তু সংখ্যালঘু ভোট কিন্তু টেনে নেবেন। তার এই কথা, তার এই বার্তা, তার এই বক্তব্যে, তার এই সরকার সম্পর্কে, রাজ্য সরকার সম্পর্কে, দুর্নীতি সম্পর্কে যখন আওয়াজ যখন জোরালো করবে, কুমড়ে যাবেন কিন্তু তৃণমূল কংগ্রেসের এই অঞ্চলের নেতৃত্বরা। তাই সাবধান বাণী ইতিমধ্যে দিচ্ছেন, হালকা বলকা দিচ্ছেন। ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে ঠিকই, হিমেল হিমেল বাতাস বইছে ঠিকই। তাই সমুদ্র পাড় যেহেতু কোস্টাল জোন 2 চব্বিশ পরগনা, সেখানে কিন্তু এবার আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে হাত পাকাচ্ছেন বা সলতেতে আগুন দিচ্ছেন কিনা বলতে পারো, কিন্তু হাত পাকাচ্ছেন। এমনি উনি হাত পাকা ওনার। তাই যারা শাসক দল মনে করছেন যে এবারে ওই 27, 28, 29% যা ভোট আছে সেটা আপনারা পেয়ে যাবেন, এটা মনে হয় খুব ভুল ব্যাখ্যা হবে। তাই আব্বাস সিদ্দিকী এবারে রাজনীতির ময়দানে অবশ্যই তৃণমূল কংগ্রেসের কাছে কাটা হয়ে দাঁড়াবে। এই 2 চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে, মুর্শিদাবাদের ক্ষেত্রে বলছি, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বলছি, একটা বৃহৎ অংশের ভোট কিন্তু কেটে নিতে পারে। आगे देखते रहिए, जो मैंने रिपोर्टिंग का जो प्रतिवेदन जो बनाया मैंने अब्बास सिद्दीकी के बारे में, देखते हैं आगे आगे क्या होता है। ना कोई मूवी का डायलॉग है भाई, राजनीति तो एक ऑप्शनल है, एक पॉसिबल इंडस्ट्री भी है। तो जोर जोर से बटन दबाइए द क्वेरी को। जितना पूजा होने के बाद जब इलेक्शन का मूड पे आ जाएगा, हम भी मूड पकड़ लेंगे, जोर जोर से हम भी अपना बात हकीकत बुनियादी तौर पे जरूर शुरू कर देंगे। आप लोग लाइक कर दीजिए, राइट हैंड से करते रहिए, लेफ्ट हैंड से करते रहिए। राइट हैंड बंद हो गया तो लेफ्ट हैंड चालू होना चाहिए। बाकी आप लोगों को दुआ, आप लोगों को प्यार, आप लोगों का मोहब्बत चाहिए द क्वेरी को आगे ले जाने के लिए। ना मैं कोई प्रमोशन करता भी हूँ, प्रमोशन करने के लिए जो चाहिए वो मेरे पास है नहीं। आप लोग है, आप लोग प्यार मोहब्बत है, आप लोग का आशीर्वाद चाहिए। তাই আব্বাস সিদ্দিকী সাবজেক্টে ছিলাম। আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে বা শক্তিতেই পরিণত হবে, দুর্বল হবেন না। বাকি সময় বলবে, বাক্ত বাতায়েঙ্গে। কিন্তু আমি বলছি যে তিনি জিতে যাবেন যদি রাজনীতির ময়দানে যে কোনো বিধানসভায় দাঁড়ান। এই যে জেলাগুলোর নাম করলাম, চান্স বিরাট। আগে দেখুন কি হতে চলেছে, আব্বাসের মুড দেখুন আপনারা। নমস্কার, আমি নয়ন রায়।